তো একটা আমার স্টুডেন্ট আছে, যে স্টুডেন্টটা বলছিল যে দাদা, আমি একটা দারুণ কোম্পানিতে জয়েন করেছি, তুমি কোম্পানিতে পয়সা ইনভেস্ট করো, তুমি 10,000 টাকা ইনভেস্ট করলে তুমি মাসের শেষে 25,000 টাকা পাবে। তো দাদা এখানে হবে জিনিসটা, এবং অথেন্টিক কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি হ্যান্ড কোম্পানি। আল্লাহ ঠিক আছে, আমি 10 দিচ্ছি না, আমি 5,000 টাকা দিচ্ছি। বলছি দাদা 5,000 টাকা দিলে কিন্তু তুমি 12,500 টাকা পাবে, 10,000 টাকা দিলে কিন্তু তোর 25,000 টাকা হবে। আনলাম যে মানে 5,000 টাকা দিলে এবং 10,000 টাকা দিলে পার্থক্যটা হচ্ছে আমার 5,000 টাকা কম লস হবে। আমি জানি না লস হতে চলেছে, তবুও মনের মধ্যে 2% ছিল যে দেখি হয়তো নতুন কিছু বেরিয়েছে মার্কেটে, ঠিক আছে। যে না বোধহয় এইভাবে শর্টকাটে বোধহয় ইনকাম করা যাচ্ছে। এই 5,000 টাকা দিচ্ছি, হ্যাঁ ভাই তুমি 12,000 টাকা দেবে, কোনো সমস্যা নেই। আর আমাকে 12,000 টাকা লাগবে, তুমি আমাকে 8,000 টাকা দেবে, বাদ বাকি টাকা তোর। 1 থেকে 1.5 মাস পরে ওই কোম্পানির কোনো ট্রেস পাওয়া যায়নি, ওখান থেকে কিন্তু পয়সা ইনকাম করেছে। পয়সা ইনকাম করার পরে মানে এই কোম্পানিগুলো কি করে জানিস তো, প্রথমে প্রথমে তোকে পয়সা দেবে, ভালো ভালো তোকে টাকা দেবে, 10,000 টাকা থেকে তোকে 25,000 টাকায় দিয়ে দেবে। তারপরে তুই যখন ট্রাস্ট যখন তোর জন্মে যাবে, তখন তুই আরো ইনভেস্ট করা শুরু করবি, মানে আরো ইনভেস্ট করা শুরু করবি, আরো ইনভেস্ট দিই। এবারও প্রচুর টাকা পাওয়ার লোভে 45,000 টাকা ইনভেস্ট করে দিয়েছি, পুরো হাওয়া। ঠিক আছে, পুরো গল্প হয়ে গেছে পুরো টাকা পয়সা গুলো। যে সেটা আলাদা ব্যাপার। তো আমি এটাই বলতে চাইছিলাম যে ভাই মানে ইজিলি কোনো কিছু হয় না, ঠিক আছে ওকে। তুই যদি শুনে থাকিস যে কোনো স্টুডেন্টের কাছ থেকে যে ভাই আমি 1 সপ্তাহ আগে সিইউতে পড়ে, আমি সিইউতে ম্যাথামেটিক্স অনার্স পড়তাম, আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পড়তে বসেছি, আমি দেখ সব এক্সাম পরীক্ষা সব ক্লিয়ার করে বসে আছি, কোনো পেপারে আমার সাপ্লি নেই, সব পেপারে আমার 30-এর উপরে 40-এর উপরে নাম্বার আছে, আমি মাত্র 1 সপ্তাহ আগে পড়েছি। তাহলে হয় সে পাগল অথবা সে মিথ্যা কথা বলছে।